বুঝতে পারছি ভাই। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি তুষার আহমেদ ভাই এবং সেই সাথে যুক্ত আছেন তোমার জসিম সাহেব। তো বিষয়টা হচ্ছে যে তুষার আহমেদ ভাই উনি আউটার মার্কেট প্লেস থেকে $250 পেমেন্ট উনি আমাদের পেপালের মাধ্যমে নিয়ে আসছেন। আমরা এই বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি কি ক্লায়েন্টের কাজ করেছেন, কি কাজ করলেন এবং ক্লায়েন্ট ওনাকে কেন পেমেন্ট করলেন এবং হচ্ছে ক্লায়েন্ট কোন দেশের ছিল। আমরা একদম কাজের পুরো ডিটেলস এবং এক্সপিরিয়েন্সটাই আমরা জানার চেষ্টা করব। এবং সেই সাথে এটা সতর্ক করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা আপনারা জানেন যে আমি পেপাল সাপোর্ট এবং হচ্ছে ক্যাশ অ্যাপ, ওয়াইজ এই ধরনের সাপোর্ট গুলো দিয়ে থাকি। তো আমরা আমার কাছে আপনারা কেউ কোনো ফেক পার্সন এবং কোনো ফেক বায়ারের পেমেন্ট আপনি আনার জন্য হচ্ছে আমার কাছে আসবেন না। তো কেন জানি না মনে হলো জসিমের কাছে যে এই পেমেন্টটা হচ্ছে একটা ফেক পেমেন্ট হতে পারে। তো যার কারণে আমরা এই বিষয়টা পুরো ডিটেলসই দেখবো যে এটা কি আসলেই ফেক পেমেন্ট কিনা বা রিয়েল ক্লায়েন্ট কিনা। যদি হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কারণ কি, যদি রিয়েল ক্লায়েন্ট না হয় তাহলে পেমেন্টটা যখন আমাদের কাছে আসবে, দেন আসার পর যখন আমরা ওই ভাইকে পেমেন্ট করে দেব, তারপরে ওই ক্লায়েন্ট কিন্তু ডিসপুট করবে বা রিফান্ড চাবে। তো যার প্রেক্ষিতে পরে কিন্তু মানে আমাদের সেটাকে রিফান্ড করতে বাধ্য হতে হবে। তো এই যদি রিফান্ড আমরা দিয়ে দিই তাহলে কিন্তু পুরোটাই হলো, যিনি পেপাল ইউজ করেন বা যিনি সার্ভিসটা দিয়ে থাকেন তেনার কিন্তু পুরোটাই লস। তো এই বিষয়টি আমরা একদম একদম ক্লিয়ারফাই এবং হচ্ছে মানে কেয়ারফুলি বিষয়টা দেখবো যে বিষয়টা কি হচ্ছে আর কি। তো তুষার আহমেদ ভাই, আপনি যদি আপনার জি ক্লায়েন্টের ভাই। কাজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন যে আপনি কিভাবে ক্লায়েন্টে পেলেন এবং কোথা থেকে পেলেন, কি কাজ ছিল, কি কাজ করছেন, পেমেন্ট বিষয়ে এই টু জেড যদি আপনি আমাদের স্ক্রিন শেয়ার করে এবং আপনি যদি আমাদের বলেন। জি ভাই, আমার কাজ ছিল হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং, এসইও, কাজটা ছিল। সবকিছু হচ্ছে ভাই আপনার পোর্টফোলিও, এসএমএস সবকিছুই আপনার ছিল। ওগুলা ব্যবহার করে আমি আপনার কাজটা ইয়ে পাইছি ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনি আমার মার্কেটিং টেকনিক কোন, আমি তো আমার চ্যানেলের মধ্যে প্রায় 60 প্রকার টেকনিক দেখাইছি যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আউটচুজ করার। তো আপনি অ্যাকচুয়ালি কোন টেকনিক অবলম্বন করে এই ক্লায়েন্টে পেলেন? আমি হচ্ছে ভাই আপনার কয়েকটা টেকনিকে আমি ফলো করছি। আপনার একটা হচ্ছে আপনার চ্যানেল ক্রাউলার থেকে, আরেকটা হচ্ছে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে, আরেকটা হচ্ছে আপনার ফাইবার থেকে। আচ্ছা আচ্ছা। তো এই যে $250 ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, এটা মানে মানে কতগুলো ভিডিও এসইও করার জন্য আপনি এই পেমেন্টটা পেলেন? এটা হচ্ছে আপনার মান্থলি মান্থলি বেসিক্সে উনি আমাকে হায়ার করছে আপনার 30টা ভিডিও এসইও করার জন্য। 30টা ভিডিও এসের জন্য হচ্ছে $250। জি ভাই। আপনি কি কাজ সম্পূর্ণ করে ফেলছেন? জি ভাই, কাজ আচ্ছা। সম্পূর্ণ করার পরে উনি আমাকে পেমেন্ট করছে আর কি, এই জন্য। এটা এটা ক্লায়েন্ট কোন দেশের ছিল ভাইয়া? ক্লায়েন্ট হচ্ছে আপনার চায়নায়, আর ওনার বিজনেস হচ্ছে ইউকে তে। আচ্ছা আচ্ছা। তো মানে আপনার কি এটাই ফার্স্ট পেমেন্ট না এর আগেও কখনো ক্লায়েন্টের কাজ করেছেন? মানে ভাইয়া, এটা আমার সেকেন্ড পেমেন্ট। এর আগে আমি আপনাকে নক দিছিলাম পেপালের জন্য। এরপরে আমার একটা বন্ধু ছিল, ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি আমাদের আপনাকে তো বলেন যে বলে রাখছি। এই ক্লায়েন্টকে পেতে আপনি মানে এই ক্লায়েন্টে পাওয়াটা কিভাবে হলো, মানে আপনার কোনো নিজস্ব কোনো আপনি হচ্ছে কোনো মানে এক্সপার্টিস আপনি কি অবলম্বন করছেন কিনা, বা ক্লায়েন্ট পেতে আপনার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা, যদি একটু আমাদের শেয়ার করেন তাহলে যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ভাই বাজার আছে তারা হলো একটু হলো আত্মবিশ্বাস পাবে। জি ভাই, আমি হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও দেখতাম ওইখান থেকে। আহ, মানে আমার একটা আইডিয়া হয়েছিল যে কিভাবে আমি ক্লায়েন্ট পাবো। ওইখান থেকেই আপনার মানে কি এসএমএস টা কিভাবে লিখবো, এরপরে আপনার পোর্টফোলিও গুলো কিভাবে পাঠাবো, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, সবগুলো আপনার ভিডিও থেকে ভাই। আচ্ছা, তো এই ক্লায়েন্টকে আউটরিচ করেন আপনি কতদিন ধরে? আমি হচ্ছে প্রায় 2 মাস। 2 মাস। আচ্ছা। 2 মাসে প্রায় আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর এই ক্লায়েন্টে পেয়েছিলেন? প্রায় ভাই 300 হবে। 300-র মতো। আচ্ছা আচ্ছা। তো এই যে এই কাজটা প্রায় 30টা ভিডিও এসিওর জন্য আপনাকে $250 দিল, এই কাজটা আপনি কতদিন ধরে করলেন ক্লায়েন্টের? 1 মাসের জন্য আমাকে হায়ার করছে আচ্ছা, এক ওনারা। মাসের জন্য হায়ার করছে। এখন বায়ারের চ্যানেলের গ্রোথ কিরকম? গ্রোথ ওনার চ্যানেল প্রথমে আপনার ভিডিও
ভিডিও ভিউজ ছিল আপনার 5টা 10টা 15টা এরকম, আর এখন আপনার প্রায় 100+ ভিউজ আসতেছে, আপনার 200+ হয়ে গেছে ভিউজ। আচ্ছা, তার মানে ক্লায়েন্ট আপনাকে 1 মাসের পেমেন্ট করছে, আপনার কাজ, ওই কাজটা তো এখনো রানিং আছে, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা কি আমরা কি সেই ক্লায়েন্টের চ্যানেলটা দেখতে পারি? এবং আপনি যদি চ্যানেলটা শেয়ার করেন, আমি যদি ভিডিওটা যদি ইউটিউবে দেই, আমি অবশ্যই ভিডিওটা ব্লার করে দেবো, যেন আপনার কোনো বাইরের কোনো ইনফরমেশন কেউ দেখতে পারে না, হ্যাঁ? জি তো ভাই, আমি আমি আপনাকে, আপনাকে সবকিছু আপনি আপনার সাথে শেয়ার করতেছি, একটু একটু সময় দেন। হ্যাঁ অবশ্যই আপনি সময় নেন, আর আপনি আমি আপনাকে শেয়ার করার অনুমতি দিচ্ছি, আপনি শেয়ার করে। আর বিষয়টা হচ্ছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার একদম রিকোয়েস্ট থাকবে যে আপনারা জানেন যে আমার চ্যানেল এবং আমার লক্ষ্যটাই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাদেরকে আমি আমার তোমার ডিজিটাল মার্কেটিং এর পেইড ভিডিও গুলো আমার চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। দেন সেই কাজগুলো শিখে আপনারা ক্লায়েন্ট পাবেন কিভাবে, সেই টেকনিক গুলো আমার চ্যানেলে দেওয়া আছে, এবং পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট সবকিছু দেওয়া আছে। এবং পরিশেষে আপনি যখন কাজটা করে ফেলবেন, যখন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিতে চাবে, দেন পেমেন্ট গেটওয়েটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ধরনের হেল্প আপনারা নিতে পারবেন। তো তার মানে এই না যে আপনারা কোনো একজন ফেক পার্সনের বা কোনো একজন ফেক ভাবে কেউ ডলার আমাদের পেপালের মাধ্যমে নিয়ে এসে আপনি পেমেন্টটা নেবেন, এই ধরনের টেন্ডেন্সি আপনারা আহ, কেউ রাখবেন না। তো আমরা আপনাদের যেমন বিশ্বাস করে সার্ভিসগুলো দিয়ে থাকি বা সেবাটা দিয়ে থাকি বা মানে সাহায্যটুকু করি, তো বিষয়টা আপনাকেও দেখতে হবে যে যদি আমাদেরকে আপনারা কখনো মানে অসুবিধার মধ্যে ফেলেন, তাহলে কিন্তু আমরা কিন্তু এই ধরনের হেল্প গুলো হয়তো করতে পারবো না। তো যদি না করতে পারি, তাহলে আসলে অনেক ভাই ব্রাদারদের জন্য এটা খুবই মানে হতাশার এবং হচ্ছে খুব মানে কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াবে। কারণ আপনারা জানেন যে আমার ক্লায়েন্ট হ্যান্ডেল টেকনিক গুলো দেখে কত মানুষ আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট গুলো কাজ করতেছে এবং পেমেন্ট নিয়ে আসতে পারতেছে। তো এই বিষয়টা যদি আমি না দিতাম চ্যানেলের মধ্যে, তাহলে কি এগুলো হতো? তাহলে এই যে ভাই ব্রাদারদের, এমনিতে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যার যে পরিমাণ হতাশা মানুষের মধ্যে, তো এইগুলোকে কমানোর তাগিদেই তো আমাদের এই বিষয়গুলো, উদ্যোগগুলো নেয়া। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। হ্যাঁ তুষার মধ্যে আপনি যদি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, জি ভাই। আপনি যদি প্রথমত আপনার চ্যানেলটাকে দেখান, আপনার ক্লায়েন্টের যে কাজটা রানিং আছে সেটা যদি একটু দেখানো হয়। জি ভাই, শেয়ার হয়েছে। যে শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দেখাচ্ছে। দেখুন ভাই, আপনার ভিডিও নিচে আমার দেখতে পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে আপনার এই চ্যানেলটার কাছে যে এই চ্যানেলটার যে অ্যাক্সেসটা আপনার কাছে আছে, জি আমাদের ভাইয়া। মানে আমাদের সেটা দেখান আমাদের। তো জিমেলটা আমার, আচ্ছা 1 মিনিট, লগ ইন করতে হবে। আচ্ছা ভাই, কম্পিউটার দেখেন তো আপনার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। তাহলে আপনার মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার বন্ধ করতে হবে। হ্যাঁ, সময় নেই, আপনি আপনি ধীর গতিতেই আপনি করেন, তাড়াহুড়োর কিছু নেই। ট্রাভেল করতেছি। এখানে হচ্ছে ভাই, আপনি এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার বায়ারের সাথে কনভারসেশন, এগুলো দেখতে পারতেছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই ট্যাবটা এখানে রাখেন, এই ট্যাবটা এখানে রাখেন। আর পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, আমরা বাইরের চ্যানেলটা দেখি। হ্যাঁ ভাই, দেখাচ্ছি, এই দেখেন। এটা আমি আগে থেকে আপনার ওপেন করে রাখছি আপনাকে দেখানোর জন্য, কিন্তু আমি পারতেছি না ফোন থেকে। আচ্ছা আচ্ছা, দেখতে এটা পাচ্ছেন? ইয়ার মধ্যে যান, আপনি কন্টেন্টের মধ্যে যান, কতগুলো ভিডিও এটার মধ্যে? এখানে দেখেন, নিচে দেখতে পারবেন এডিটর হিসেবে আছে। আপনি যে ভিডিওগুলো এসইও করছেন সেটা ভিডিওটি আমাদের দেখান দেখি।
আপনার আপনার একটা এসইও করা ভিডিও আমরা দেখি। জি ভাই, 1 মিনিট। মানে চ্যানেল থেকে দেখেন, চ্যানেল থেকে দেখেন। এখানে ও দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে সলভ দেখতে পারতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো আপনার বাইরের। আচ্ছা 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 আচ্ছা। আর পেমেন্টের গুলো আর কি বাকি গুলো। হ্যাঁ আচ্ছা, এই হলো আপনার বায়ারের চ্যানেল। আচ্ছা, এখন বায়ার আপনাকে কোথায় পেমেন্ট করতে বললো? মানে আপনাকে আমাকে পেমেন্ট বললো করার জন্য যে পেপালে। ডকুমেন্ট চাইলো বা পেপাল চাইলো, সেটা কোথায়? সেটা হচ্ছে যে 1 মিনিট। এখানে দেখুন ভাই, এটা আর উপরে আছে হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন? হুম হুম। আচ্ছা, তো জসিম সাহেব আপনি কি আছেন? হ্যালো, এমডি জসিম সাহেব আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি 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 আমি। আচ্ছা, আপনি কি দেখতে চান? আপনি যদি একটু আমাদের সেটা একটু যদি বলেন বা ইয়া ভাইকে, তুষার ভাইকে, যে বিষয়টা আসলে হচ্ছে, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের জসিম ভাই হচ্ছে উনি আমাদের ক্যাশ অ্যাপ সাপোর্ট গুলো দিয়ে থাকে, এবং সেই সাথে উনি পেপাল সাপোর্টও দেয়। তো জসিম ভাইয়ের পেপালের মাধ্যমে কিন্তু এই তুষার ভাই পেমেন্টটা নিয়ে আসছে। তো এর আগেও জসিম ভাই অনেক পেমেন্ট আমাদের স্টুডেন্টদের নিয়ে আসছে। তো জসিম ভাইয়ের কেন জানি মনে হলো যে এই পেমেন্টটা সঠিক পেমেন্ট না, মানে সঠিক ক্লায়েন্টের পেমেন্ট না। তো যার কারণে মূলত আমরা তুষার ভাইকে আমরা জয়ের মধ্যে নিয়ে এসে সেটা প্রমাণ দেখাতে বলতেছি। কারণ জসিম ভাই, এটা একটা $250 একটা বিষয়। তো এই ডলারটা যদি কোনোভাবে ডিসপুট হয়ে যায়, তাহলে পুরোটাই পুরো লসটা কিন্তু জসিম ভাইয়ের হয়ে যাবে। তো যার কারণে মূলত আমাদের এই এই বিষয়টা একটু তোমার ক্লিয়ার করা। হ্যাঁ, আপনি একটু বলেন কি দেখতে চান। আসলে আমি ওই ওনার পেমেন্ট যখন ঢুকে ইনভয়েস বললাম ভাই এখনো দিবে, উনি মানে সম্ভবত বললো যে হ্যাঁ। আমি তখন অফিসে একটু ব্যস্ত ছিলাম তো। তারপরে ওই ইনভয়েস পাঠানোরও প্রায় 72 ঘন্টা পর পেমেন্টটা আসলো, উনি আমাকে সাথে সাথে জানালো যে ভাই পেমেন্ট আসছে। আমি বললাম, হ্যাঁ। আমি হয়তো বা 3-4 মিনিট পরে বললাম যে হ্যাঁ পেমেন্ট আসছে, চেক করার পর, কেননা এগুলো তো কোম্পানি মেইল, বাংলাদেশ থেকে তো পেপাল চলে না, এগুলো কোম্পানি মেইল আর কি। তো আমাদের কোম্পানি মেলে তো ডলার থেকে অনেকগুলা করে, এগুলা রিয়াল সব ডকুমেন্টই খোলা বাংলাদেশ থেকে আর কি, এগুলা এলএলসি করে খোলা আর কি। তো এগুলোর মধ্যে কোনো একটা ঝামেলা হলে তখন দেখা যায় যে আমাদের একটা এলএলসি করতে অনেক টাকা খরচ হয়ে যায়। এমন ওই এলএলসি পেপালের মধ্যে যদি ডিসপিউট পড়ে, ডলার তো ব্যাক চলে যাবেই, সাথে পেপালটাও লিমিট হয়ে যায়। এই জন্য ভাইকে বলা হলো যে ভাই, আমি ফোন দিয়েছিলাম ওনাকে যে ভাই আপনার পেমেন্টটা মানে বায়ারটা কোন কান্ট্রি, উনি বললো যে চায়না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে পেমেন্টটা চায়না অ্যাকাউন্ট না অন্য অ্যাকাউন্ট থেকে আসছে। ফার্স্ট খটকা আমার এইখানেই। তারপর আবার বললাম, আমি কল দিয়েছিলাম ওনাকে, বললাম যে ভাই আপনি যে কাজটা করছেন আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? উনি তখন একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আমি বললাম যে আপনি স্ক্রিন শেয়ার করে দেখালেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনার বায়ার হারাবে বা অন্য কোনো কিছু হবে এমন কোনোটা না আর কি। আমাদের কাছে অনেক পেমেন্ট আছে, এরকম কারো বায়ারকে আমরা এসএমএস করছি বা কোনো কিছু করছি কেউ বলতে পারবে না, এমনটাই বলছিলাম। কিন্তু উনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, আসলে উনি এটা দেখাইতে পারবে না। আর তখন আমি অবশ্য ফোনটা কাটছি পরে পরেই। তারপর বললাম যে আসলে এসএমএস এ বলছি যে আসলে আপনি কাদের প্রুফটা দেখাবেন, দেখে পেমেন্টটা নিয়েন, সমস্যা নাই, আপনার টাকা কোনো কিছু হবে না। তারপর উনি হোয়াটসঅ্যাপে কিছু এসএমএস পাঠিয়েছে, তা ওইখানে আমি কাজ রিলেটেড কোনো এসএমএস পাইনি বা ইনভয়েস পাঠানোর কোনো কিছু লিঙ্ক টিঙ্ক। পরে বললাম যে এগুলো তো কোনো কিছু নাই এখানে। তো উনি বললো যে কাজ মানে কাজ হয়েছে একজনের সঙ্গে, পেমেন্ট করছে আরেকজন, মানে অ্যাকাউন্টের দায়িত্ব আরেকজন থাকতেই পারে, সে পেমেন্ট করতে পারে। ওনাকে বলছিলাম যে আসলে আপনি হচ্ছে ওই বায়ার যে কনভার্ট হয়েছে ওই কথাটুকু, আর হচ্ছে এইগুলা যে বায়ার পেমেন্ট করতে চাইছে এতটুকু দেখালেই হবে। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে তুষার ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আসলে বিষয়টা নিয়ে আমরা আর গভীরে না যাই। আপনি যদি একটু এই যে জসিম ভাই যে বললো যে ক্লায়েন্টের সাথে আপনার মানে যে পেমেন্টের বিষয়ে কথা, এবং হচ্ছে আপনার কাজটা মানে আহ, মানে কোথায় পেমেন্ট করবে সেই বিষয়গুলো দেখান। আর ক্লায়েন্টের রিপোর্টটাও একটু দেখান, আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন সেই রিপোর্টটা একটু দেখান। আর আমি তো আপনার চ্যানেল দেখতে পাচ্ছি, যে বাইরের চ্যানেলের আপনার একটা চ্যানেল অ্যাক্সেস আপনি দেখতে পাচ্ছি।
হ্যাঁ, জি কেননা ভাই, আমি বায়ার পেমেন্ট দেখাচ্ছি করার এখন। থেকে তো যে আমি পেমেন্ট করছি। আচ্ছা এই দেখেন ভাই, এটা দেখেন, আর জসিম ভাই এটা একটু দেখেন। আচ্ছা, তো স্ক্রিন ফোনে তো আমি স্ক্রিনটা একটু। এটা দেখেন, উনি আমাকে বলছে সোমবারে দিবে আর কি, এটা একটু দেখেন। আমি আপনাকে বলছিলাম আর ওই দিনে পাঠাইছি। আচ্ছা, পেমেন্ট করার পর বায়ার এসএমএস করলে অবশ্যই এখান থেকে ফোনে তো আমি স্ক্রিন জুম করেও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি বায়ার পেমেন্ট করার পর লাস্ট যে এসএমএসটা করছিল না, ওইটা একটু দেখেন। আমি ফোনে তো মানে স্ক্রিন জুম করে দেখতে পাচ্ছি না। এটা আর কি, এটাই ছিল আপনার, এটা দেখেন একটু। আর হচ্ছে এটা, আমি ওনাকে বলছিলাম যে আমি আপনার পেমেন্ট পেয়েছি, এরপরে উনি আমাকে এটা সেন্ড করতে আর কি। আচ্ছা আচ্ছা এরপরে আর কথা হয় নাই আর কি। আচ্ছা, ওই বায়ের মেলটা আসলে আমার এখানে ফোনে আমি একটা এই জন্য জুম করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু জুম দেন তো। হ্যাঁ হ্যাঁ সমস্যা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু নিচের দিক নামান তো এখন। আচ্ছা আর আপনি দেওয়ার পরে আমি এটা ক্লায়েন্টকে পাঠাইছি, এটা দেখেন আচ্ছা ইনভয়েসটা। আচ্ছা আচ্ছা, আর এটা ডেটটা হচ্ছে, দেখি। আপনার আপনার মেলটা কবে সেন্ড করা ছিল, ওই লিঙ্কটা? ওইখানে ডেটটা হচ্ছে। এটা আমাকে কয়েকদিন আগে করছিল, 29, আমি এটা হলো আপনাদের 29 সাথে মার্চ। যোগাযোগ করছিলাম আর কি, না, পেপালের আপনি যেটা সাপোর্ট। সেন্ড করছিলেন। আমারটা এটা, হ্যাঁ, আপনি যে এটা মেলটা সেন্ড করছিলেন ওনাকে। এই তো এটা এটা হলো 23 হ্যাঁ মার্চে, ওটা 23 মার্চ, 23 মার্চ। সরি, তোমার 30 মার্চ। 30শে মার্চ। আজকে হচ্ছে 30 মার্চ না? আমি ভাই এর আগে ওনাদের কাছ থেকে একটা পেমেন্ট নিয়েছিলাম আর কি। এখন যদি আপনাদের যদি সন্দেহ হয় মানে আমি, সমস্যা নাই, আপনি আমাকে আচ্ছা বলবেন, আচ্ছা আমি ঠিক। আপনাকে রিটার্ন দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আসলে আমি বললাম না যে আপনি স্ক্রিন শেয়ার করে তখনই এতটুকু দেখালে আর এত কিছু মনে করেন যে জুম এই পর্যন্ত আসা না, লাগে আমি না। আপনাকে বলছিলাম যে এটা ফেক না, তারপরে আপনি নিজে নিজেই সন্দেহ করতেছেন আর কি। না না, ভাই এই যে আমি আমার বললাম না, এটা শুধু কিন্তু আমাদের আমি, কোম্পানি, এটা এলএলসি করতে অনেক টাকা খরচা হয়। না তুষার ভাই, বিষয়টা হচ্ছে, বিষয়টা যদি ধরেন যে $50 $100 হইতো না, তাহলে জসিম ভাই এই এই আপনাকে এটা বলতো না হয়তো বা, হ্যাঁ। কারণ বিষয়টা হচ্ছে $250 একটা বিষয় তো। বিষয়টা হচ্ছে উনি কিন্তু, জসিম ভাই এই বিষয়গুলো একাই ম্যানেজ করে না, ম্যানেজ করে আরো একজন আছে ওনার সাথে। তো যার কারণে ধরেন যে এই ভুলবশত জসিম ভাই ভুলটা করে ফেলছে বা এরকম একটা ঝামেলা হয়ে গেল, তখন কিন্তু দায়ভারটা পুরোটাই জসিম ভাইয়ের ঘাড়ে পড়বে। তো এই জন্য বিষয়টা যেহেতু আসলে কি আমরা জুমের মধ্যে এসে খুব সহজেই এটা 2 মিনিটে 5 মিনিটে এটা আমরা দেখতে পারি, তো এই জন্য হচ্ছে এই বিষয়টা আহ মানে আমরা এই ইয়াতে আসা আর কি, জুমে আসা। তাহলে জি ভাই তাহলে বুঝতে জসিম ভাই পারছি। আপনার কাছে তো মানে হয়, আপনার তো মনে হয় আর কোনো সন্দেহ থাকার কোনো ইয়ে নেই। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো তুষার ভাই আপনি তো আমাদের পেপাল গ্রুপে অ্যাড আছেন, আপনি ইন ফিউচারে আরো যদি পেমেন্ট আসে আপনি ইনশাল্লাহ আপনি নিতে পারবেন, হ্যাঁ। জি ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার এই পরিশ্রম, আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসে, পেমেন্ট নিয়ে আসা, যে আপনার একটা কষ্টের একটা বিষয় যে পেপাল নাই, পেপাল অন্য কারো থেকে ম্যানেজ করে এই বিষয়গুলো নিয়ে আসা, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ। ভালো জি থাকবেন। ভাই, আপনাকে ধন্যবাদ ভাই সবকিছুর জন্য। পেমেন্ট পাওয়া সবকিছু হচ্ছে আপনার জন্যই ভাই, ফার্স্ট পেমেন্ট। না, বিষয়টা হচ্ছে সবাইকে হেল্প করার তাগিদেই তো আমাদের এই বিষয়গুলো করা। তবে এই প্রথম হচ্ছে এই প্রথম মানে এরকম একটা মানে তোমার হচ্ছে অভিজ্ঞতার শিকার হলাম আমিও। মানে কখনোই এর আগে তোমার জসিম ভাই অনেক পেমেন্ট আমার স্টুডেন্টদের নিয়ে এনে দিছে, কখনোই এরকম ঘটেনি আর কি, যাই এই প্রথম হলো। না না, এবার ওনার আপনাকে, সঙ্গে ভুল বোঝা ওনার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণটা হচ্ছে এইখানে উনি বলছে ওনার বায়ার চায় না, কিন্তু চায়না এখন থেকে পেমেন্টটা আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি যাই হোক। উনি উনি থাকে হচ্ছে চায়নায়, আর ওনার বিজনেস হচ্ছে ইউকে তে। এটা একটা সমস্যা। হ্যাঁ, আমি ফার্স্ট কিন্তু জিজ্ঞেসছিলাম যে জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনার বায়ার কোন কান্ট্রি, এটা বলছিলাম না। এই জন্যই হ্যাঁ আর হ্যাঁ। কি মনে একটা। তো ঠিক আছে, একটু সমস্যা নেই। আর আর বিষয়টা এখানে আরো ডাউট ফিল করার ওনার কারণ আছে, উনি কিছুদিন আগে এই ধরনের ঘটনার মধ্যে পড়ে তোমার হচ্ছে পড়েছিল তো জসিম ভাই।
তো যার কারণে উনি চাচ্ছে যে আরো আবার যদি এরকম কোনো ঝামেলা হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ।